হ্যালো গাইস, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা মোবাইল দিয়ে করা এবং এই ভিডিওটিতে অনেক নয়েজ এবং ইকো শুনতে পাচ্ছেন। হ্যালো গাইস, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা মোবাইল দিয়ে করা এবং এই ভিডিওটিতে অনেক নয়েজ এবং ইকো শুনতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দুইটা ভিডিওর মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছেন। দুইটা কিন্তু একই ভিডিও, কিন্তু দ্বিতীয় ভিডিওটার ভয়েসটা শুধুমাত্র এডিট করা হয়েছে। আপনারা প্রথম ভিডিওটার মধ্যে অনেক বেশি নয়েজ এবং ইকো পাবেন, কিন্তু দ্বিতীয় ভিডিওটা ভয়েস কোয়ালিটি কিন্তু খুবই ইমপ্রুভড। সেখানে নয়েজ এবং ইকোর পরিমাণ খুবই কম এবং অডিও কোয়ালিটিও ক্রিস্টাল ক্লিয়ার। আমি এই ভিডিওর অডিও কিন্তু মোবাইলের মাধ্যমে এডিট করেছি। দেখুন, অ্যান্ড্রয়েডের জন্য অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা অডিও এডিট করতে পারবেন, কিন্তু সত্যি কথা বলতে আপনারা তাতে স্যাটিসফাই হবেন না। সেগুলো দিয়ে ভালোভাবে এডিট করা যায় না, বরং অডিও কোয়ালিটি আরও খারাপ হয়। কিন্তু আজকে আমি যেই মাধ্যমটা আপনাদের বলবো তার মাধ্যমে আপনারা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনাদের অডিও কোয়ালিটি অনেক ভালো করে ফেলতে পারবেন। আর আপনারা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য কিন্তু ভিডিওর থেকে অডিও কোয়ালিটি বেটার হওয়া খুব দরকারি। কারণ আপনার অডিয়েন্স যদি আপনার কথা ভালোভাবে বুঝতেই না পারে তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করবে না। তাই আপনার অডিও কোয়ালিটি ভালো হওয়া কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন আর কথা না বেরিয়ে আমরা দেখে আসি যে কীভাবে একটা ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ভিডিওর অডিও কোয়ালিটি ভালো করতে পারবো। তো শুরুতেই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। দেন আমাদের ওই ভিডিও থেকে অডিওটা আলাদা করার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমরা ওই অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে V3 কনভার্টার। তো এখন আমাদের ওই অ্যাপ্লিকেশনটা নাম লিখে সার্চ করতে হবে। তো আমি সার্চ করছি V3 কনভার্টার। তো সার্চ করার সাথে সাথে আপনারা একদম প্রথম যে অ্যাপ্লিকেশনটা পাবেন ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবো। তো আপনারাও ইনস্টল করার সাথে সাথে এইখান থেকে ওই অ্যাপসটার ভিতর এন্টার করবেন। তো অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। দেন কিছু অ্যাড আসতে পারে, তো আমি এই অ্যাডটা স্কিপ করে দিচ্ছি। অ্যাড শেষ হওয়ার পর আপনারা এই ধরনের ইন্টারফেস পাবেন। সেখান থেকে আপনারা উপরে সিলেক্ট ভিডিও আছে সেইখানে ক্লিক করবেন। দেন আপনারা গ্যালারিতে চলে যাবেন আপনাদের। তো গ্যালারিতে যাওয়ার পর আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো ভিডিও সিলেক্ট করার পর কনভার্ট টু MP3-তে ক্লিক করবেন। তো এইখান থেকে আপনারা আপনাদের এই অডিও ফাইলটার নামটা চেঞ্জ করে নেবেন। যেমন সামনে থেকে কিছু অক্ষর কেটে ওইখানে কিছু নাম্বার বসিয়ে দেবেন, যাতে আপনারা এই অডিওটা খুব তাড়াতাড়ি খুঁজে পান। তো আমি আমার সুবিধার্থে 4টা নাম্বার দিয়ে দিচ্ছি। আমি 4টা 1 অ্যাড করে দিচ্ছি এইখানে। আর এটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা শুধুমাত্র যাতে কাজের সময় খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় তাই। তো সিলেক্ট করার পরে আপনারা সেভ দিয়ে দেবেন। দেন এরকম একটা অ্যাড আসবে, তো অ্যাডটা স্কিপ করে দেবেন। দেন স্কিপ করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওর অডিওটা কনভার্ট হয়ে গেছে। দেন আপনারা এইখান থেকে বের হয়ে আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো এবার ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট। তো আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনের উপর বড় করে লিখে দিচ্ছি, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। দেন আপনারা এইটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনারা একদম উপরে যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। তারপর আপনাদের ওই উপরের 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। এরপর আপনাদের কিছুটা স্ক্রলিং করে নিচে আসতে হবে। তো নিচে আসলে আপনারা একটু নিচে নামলে এই ধরনের একটা মাইক্রোফোনের আইকন পেয়ে যাবেন। তার পাশে কালো একটা আইকন পাবেন, সেইখানে ক্লিক করবেন। দেন আপনারা এই পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন, একটু উপরে বাঁ সাইডে এখানে আপলোড নামের একটা অপশন আছে। ওইখান থেকে আপনার কনভার্টকৃত সেই অডিওটি আপলোড করতে হবে। তো এইখানে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। দেন এইখান থেকে আপনারা আপনাদের সেই কনভার্টকৃত অডিওটি আপলোড করতে পারবেন। তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসছি। দেন এইখান থেকে আমি আমার ওই অডিওটাকে খুঁজে বের করব। তার জন্য আমি সার্চ করতে পারি এইখানে আমি যে নামটা দিয়েছিলাম 4টা 1। তো একদম উপরেই পেয়ে গেছে আমার ওইটা। তো আমি এইখান থেকে আপলোড করে দিছি। দেন একটু সময় লাগবে, কারণ যেহেতু ফ্রি জিনিস একটু টাইম লাগবে। যদি খুব বড় অডিও হয়, বড় লেন্থের, তাহলে একটু সময়টা বেশি লাগবে। আর যদি কম হয় ধরেন 2-3 মিনিটের, তাহলে দেখা যায় সর্বোচ্চ 3-4 মিনিট লাগতে পারে। তো গাইস, আমার ওই অডিওটা অলরেডি এডিট হয়ে গেছে। তো আমরা একবার চেক করে দেখব যে কতটুকু ইমপ্রুভ হলো। তো চলুন চেক করে দেখি। হ্যালো গাইস, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা মোবাইল দিয়ে করা এবং এই ভিডিওটিতে অনেক নয়েজ এবং ইকো শুনতে পাচ্ছেন।
তো আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন, যদি আমি এই এডিটটি অ্যানাবেল করে নিই তাহলে কিন্তু একটু নয়েজ থাকে না। তো আমরা আরও একবার এটা অ্যানাবেল করেও দেখব এবং আগের মতো অবস্থায়ও দেখবে যে কতটুকু ইমপ্রুভ হলো। তো চলুন দেখে আসি। আপনারা এই যে পাশে আইকনটা আছে এখান থেকে এটা অ্যানাবেল করে দেখতে পারেন। হ্যালো গাইস, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা মোবাইল দিয়ে করা এবং এই ভিডিওটিতে অনেক নয়েজ এবং ইকো শুনতে পাচ্ছেন। তো এরপর আপনাদের এই অডিওটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনারা একটু নিচে গেলে ডাউনলোড নামের একটা অপশন লেখা দেখতে পাবেন। তো এইখান থেকে আপনারা এই অডিওটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনাদের কাজ হচ্ছে এই অডিওটাকে ওই ভিডিওর সাথে অ্যাড করা। তার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। তো আমি আমার ফোনে ইনশট নামের এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছি। তো ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে এসে আমাদের সেই আগের ভিডিওটা এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমি সেই ভিডিওটা এইখান থেকে সিলেক্ট করে নেব। তো আমার ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আপনাদের এই ভিডিওর অরিজিনাল সাউন্ড কিংবা অডিওটা মিউট করে নিতে হবে। তো আমি এই ভিডিওটার সাউন্ড একেবারে মিউট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওর আগের অডিওটা একদম মিউট করে দিয়েছি। দেন আমাদেরকে সে এডিটকৃত এবং ডাউনলোড করা অডিওটা এইখানে অ্যাড করে নিতে হবে। তার জন্য আমরা মিউজিকে চলে যাব এবং সেইখান থেকে আবার ওইখানে সেই 4টা 1 লিখে সার্চ করব, যাতে আমরা আমাদের অডিও ট্র্যাকটা পেয়ে যাই। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি। আর এইখান থেকে ওই অডিওটাকে আমরা ইনপুট করে নেব। তো অডিওটা আমাদের ইনপুট করা হয়ে গেছে। দেন আমরা এই ভিডিওটাকে সিম্পলভাবে সেভ করে দিব। তো ভিডিওটা সেভ হওয়ার পর আমরা আগের ভিডিওটা এবং আমাদের এডিটকৃত এই নতুন ভিডিওটা একসাথে প্লে করে দেখব। তারপর আমরা কম্পেয়ার করব যে আমাদের সেই আগের ভিডিওটার থেকে এই নতুন ভিডিওটার অডিও কোয়ালিটি কতটুকু বেটার হলো। তো চলুন আমরা দেখি। হ্যালো গাইস, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা মোবাইল দিয়ে করা এবং এই ভিডিওটিতে অনেক নয়েজ এবং ইকো শুনতে পাচ্ছেন। হ্যালো গাইস, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা মোবাইল দিয়ে করা এবং এই ভিডিওটিতে অনেক নয়েজ এবং ইকো শুনতে পাচ্ছেন। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওর অডিও কোয়ালিটি এডিট করতে পারবেন। তো আজ আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে।